তারেক রহমান দেশে ফিরলেই হবেন ভারতের চাপে গ্রেপ্তার। ভারতের ভয়ে দেশে ফিরছেন না তারেক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতির অদৃশ্য চাপ প্রতিচাপ। তারেক রহমানকে ঘিরে ভারত তুরস্ক ক্ষমতার সমীকরণে নতুন বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতি সবসময় অভ্যন্তরীণ টানাপোড়েন, আন্তর্জাতিক স্বার্থবিন্যাস, কূটনৈতিক বার্তা এবং ক্ষমতার অদৃশ্য দর কষাকষির এক জটিল মিশেল। এই রাজনৈতিক ভূগোলের কেন্দ্রে দীর্ঘদিন ধরে একটি নাম ঘুরপাক খায়, তারেক রহমান। দেশে না থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত নেতাদের একজন তিনি। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক পরিমণ্ডলে তারেক রহমানকে ঘিরে নতুন কিছু তত্ত্ব, ব্যাখ্যা, বিশ্লেষণ ও প্রশ্ন আবারও সামনে এসেছে। এই প্রশ্নগুলোর কেন্দ্রবিন্দু একটাই: তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এবং কেন ফিরছেন না। বিভিন্ন পর্যবেক্ষক, বিশ্লেষক, মিডিয়া বিশেষজ্ঞ এবং কূটনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে ভারত তুরস্ক বাংলাদেশি সামরিক কাঠামো, আভ্যন্তরীণ ক্ষমতা সংগ্রাম, দলের নেতৃত্বের রদবদল এবং ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে বহুমাত্রিক ব্যাখ্যা। যদিও সব তত্ত্বই নিশ্চিত তথ্য নয়, তবে এগুলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক ভূ-রাজনীতির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক বৃত্তে তারেক রহমানের অনুপস্থিতির তাৎপর্য। তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার অনুপস্থিতি বিএনপির রাজনৈতিক অবস্থান, কৌশল, প্রচারণা এবং নেতৃত্ব কাঠামোর ওপর সরাসরি প্রভাব ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণত তিনটি বিষয়ে আলোকপাত করেন। দেশে ফিরলে তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলো সক্রিয় হতে পারে, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা, আন্তর্জাতিক শক্তিগুলোর বাংলাদেশের নিজস্ব স্বার্থ রয়েছে। এই তিনটি মাত্রার সমন্বয়ে তারেক রহমানকে ঘিরে বিভিন্ন তত্ত্ব তৈরি হওয়া স্বাভাবিক। ভারতের অবস্থান, মধ্যস্থতা, আস্থা সংকট ও রাজনৈতিক ভারসাম্য। বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার, এ কথা নতুন কিছু নয়। সাম্প্রতিক আলোচনায় যে নতুন দাবি উঠে এসেছে তা হল ভারত নাকি তারেক রহমানকে দেশে না ফেরার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশ ত্যাগে মধ্যস্থতা করেছিল, এমন ব্যাখ্যা রাজনৈতিক পরিমণ্ডলে অনেকদিন ধরেই ঘুরছে। এটি সত্য কি মিথ্যা তার বিচার নয়, বরং কেন এমন ধারণা জন্মায় সেটাই আলোচনার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারত দীর্ঘদিন ধরেই স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য এবং নীতিগতভাবে সহযোগী নেতৃত্বকে প্রাধান্য দেয়। তাই যে কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বা ব্যক্তি নিয়ে ভারত দ্বিধায় থাকে। বহু বিশ্লেষক মনে করেন, তারেক রহমান ফিরে এলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, এমন ভাবনাই ভারতের মতো দেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তারেক রহমানের ঘনিষ্ঠ মহলের দাবি, তার দেশে ফেরা মানে একই সঙ্গে রাজনৈতিক উত্তাপ, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক নজরদারির নতুন অধ্যায়। অনেক পর্যবেক্ষক বলেন, ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়কে অত্যন্ত গুরুত্ব দেয়, আর এই জায়গায় তারেক রহমান মনে করতে পারেন, যদি তিনি দেশে ফেরেন এবং কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়, ভারত তখন নিরাপত্তার দোহাই দিয়ে চাপে ফেলতে পারে। এটি স্রেফ রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, কিন্তু বিতর্কিত হওয়াই স্বাভাবিক। তুরস্কের ভূ-রাজনীতি, ধর্মীয় প্রভাব, বিএনপি এবং অদৃশ্য টানাপোড়েন। বাংলাদেশ তুরস্ক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে ভিন্ন মাত্রা পেয়েছে। তুরস্ক বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত বলে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে বিশ্লেষণ রয়েছে। বাংলাদেশে ধর্মীয় রাজনীতির বিস্তারে তুরস্কের সমর্থন আছে এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত। এই জায়গায় বিএনপির রাজনৈতিক ধারা, ভোট ব্যাংক এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তুরস্কের কূটনৈতিক আগ্রহ অস্বাভাবিক নয়। কিছু বিশ্লেষক মনে করেন, তারেক রহমান মূলত জাতীয়তাবাদী ধারার রাজনীতি করেন, যেখানে সরাসরি ধর্মভিত্তিক শক্তির আধিপত্য তিনি চান না। এই ভূমিকা তুরস্কের জন্য অস্বস্তির জায়গা তৈরি করতে পারে। এই কারণেই কিছু বিশ্লেষক বলেন, তুরস্ক তারেক রহমানের ওপর চাপ বৃদ্ধি করেছে, যাতে বিএনপিটি তাদের কাঙ্ক্ষিত ভূ-রাজনৈতিক অবস্থান তৈরি হয়। যদিও এটি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, কিন্তু ভূ-রাজনীতিতে অস্বীকৃতি মানেই বাস্তবতা নয়। দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ, নেতৃত্বে জোবায়েদা রহমানের সম্ভাবনা। তারেক রহমান দেশে না ফেরায় বিএনপির নেতৃত্ব কাঠামোতে রদবদলের প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছে। রাজনৈতিক মহলে একটি বিশ্লেষণ প্রবলভাবে আলোচিত। জোবায়েদা রহমানকে সামনে আনা হচ্ছে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে। কেন? ১. তিনি পরিচ্ছন্ন ইমেজের। ২. তিনি সামরিক ও প্রশাসনিক বৃত্তে তার গ্রহণযোগ্যতা আছে। ৩. নারী নেতৃত্ব বাংলাদেশে ইতিবাচক সাড়া পায়। ৪. আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা বেশি। ৫. দল পুনর্গঠনে তার দক্ষতাকে অনেকে সম্ভাবনাময় মনে করেন। বিএনপির অনেক নেতাই মনে করেন, তারেক রহমান সরাসরি রাজনীতিতে ফিরতে না পারলে দলের নেতৃত্ব ব্যবস্থাকে পুনরায় সাজাতে হবে, আর সেই জায়গায় জোবায়েদার
উত্থান সময়ের দাবি। দেশে না ফেরা, তারেক রহমানের কৌশল নাকি ভীতি? রাজনৈতিক বিশ্লেষণে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। এক, দেশে না ফেরার কৌশলগত কারণ। রাজনৈতিক উত্তাপে বিষয়গুলো আরও জটিল হতে পারে। আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা সহজ, বিদেশ থেকে প্রচারণা চালানো ঝুঁকিমুক্ত, দলে নেতৃত্ব ধরে রাখা সহজ। 2, দেশে ফেরার ঝুঁকির কারণ। সক্রিয় মামলা, সম্ভাব্য গ্রেপ্তার, যে কোনো উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক চাপ, সেনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ, দলের অভ্যন্তরীণ ভাঙন। এই দুই ব্যাখ্যার মধ্যেই তারেক রহমানের সিদ্ধান্তকে বিশ্লেষণ করা হয়। তার ঘনিষ্ঠরা সাধারণত বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নেবেন তখনই যখন নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত হবে। মৃত্যু হুমকির তত্ত্ব, মিডিয়ার বর্ণনায় যে উত্তাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দাবি ওঠে, তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের দাবি নিশ্চিত তথ্য নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক সংঘাত, অভ্যন্তরীণ প্রতিপক্ষতা এবং আন্তর্জাতিক স্বার্থবিন্যাস থেকে জন্ম নেওয়া সম্ভাব্য বিশ্লেষণ। একজন সাংবাদিকের বক্তব্য, যা বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছে, সবটাই রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যাখ্যা। এই বিশ্লেষণগুলোর মূল বক্তব্য, বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হলে তারেক রহমান বহু পক্ষের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারেন। আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতায় তিনি ঝুঁকিপূর্ণ রাজনৈতিক চরিত্র হিসেবে বিবেচিত হতে পারেন। নেতৃত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যেতে পারে। নতুন রাজনৈতিক বাস্তবতা, তারেক রহমান কি দেশে ফিরবেন? এই প্রশ্নের উত্তর বিশ্লেষণের দৃষ্টিতে তিনভাবে আসে। 1, ফিরে আসার সম্ভাবনা। তিনি দেশে ফিরবেন তখনই যখন নির্বাচনে জয়ের বাস্তব সম্ভাবনা থাকবে, আইনি ঝুঁকি থাকবে না, আন্তর্জাতিক সমর্থন পরিষ্কার থাকবে, সামরিক প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত হবে। 2, ফিরে না আসার পরিস্থিতি। যদি দলের রাজনৈতিক শক্তি দুর্বল হয়, আন্তর্জাতিক চাপ থাকে, আইনি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট দেখা দেয়, তাহলে তিনি বিদেশেই থেকে যাবেন। 3, পরিবার ভিত্তিক নেতৃত্বের উদয়। যদি তিনি স্থায়ীভাবে রাজনীতিতে সক্রিয় হতে না পারেন, তাহলে জোবাইদা রহমান বিএনপির মুখ হয়ে উঠতে পারেন। এমন বিশ্লেষণ বহুদিন ধরেই আলোচিত। বাংলাদেশের রাজনীতি এক অদৃশ্য দাবার খেলা। বাংলাদেশের রাজনীতি শুধু দেশে বসে চালিত হয় না, এটি এক বৈশ্বিক খেলায় রূপ নিয়েছে, যেখানে ভারত নিজের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখতে চায়। তুরস্ক ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাব বাড়াতে চায়। পশ্চিমা রাষ্ট্রগুলি গণতন্ত্র ও মানবাধিকারের নামে কৌশলগত স্বার্থ নিশ্চিত করে, আর দেশীয় রাজনৈতিক দলগুলি নিজেদের টিকে থাকা নিয়ে লড়াই করে। তারেক রহমান এই পুরো সমীকরণের একটি বড় চরিত্র মাত্র। তিনি ফিরবেন কি ফিরবেন না, এটি তার ব্যক্তিগত ইচ্ছার চেয়েও অনেক বড় রাজনৈতিক সমীকরণ, কূটনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক স্বার্থবিন্যাসের ওপর নির্ভর করছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এই সমীকরণে দ্রুতই নতুন পথে মোড় নিতে পারে, আর সেই পথের কেন্দ্রে আবারও উঠে আসতে পারে তারেক রহমান কিংবা তার বিকল্প নেতৃত্ব।